রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেফতারকে কেন্দ্র করে মব বা জনতার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় কড়া বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাতে সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয়। বিবৃতিতে সরকার স্পষ্টভাবে জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়া বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ এবং এর পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার জানায়, নুরুল হুদাকে একটি নির্দিষ্ট মামলায় উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে। তবে এ সময় যেভাবে জনতা উত্তেজিত হয়ে পরিস্থিতি অশান্ত করেছে এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তা গভীর উদ্বেগের কারণ হয়েছে। বিবৃতিতে নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, সরকার দেশের সকল নাগরিককে আবারও অনুরোধ জানাচ্ছে যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেন। সকল অভিযুক্তের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে এবং বিচারাধীন বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে সরকার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে, অভিযুক্ত ব্যক্তির উপর হামলা এবং তাকে লাঞ্ছিত করা ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে যারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিবৃতির শেষাংশে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিককে সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি সুস্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং জনতা কর্তৃক বিচার চালানোর প্রবণতা কঠোরভাবে দমন করা হবে।